ভারতের বন্ধু যুক্তরাষ্ট্র ভারতের পিছনে বাছুরিটা ভালোভাবে মেরে দিয়েছে, যাতে ভারত আমেরিকার সমতুল্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাতে স্থায়ী সদস্য হতে না পারে, সেই ছুরিটাই কিন্তু যুক্তরাষ্ট্র মোদির পিছনে মেরে দিয়েছে। এমনভাবে মোদির সাথে গলাগলি আন্দাজি, এটা শুধু লোক দেখানো ছিল, কিন্তু পিছনে যে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের, সেটা বহিঃপ্রকাশ। এই কারণে বন্ধুকে বিশ্বাস করতে নেই। ভারত বিশ্বাস করে ভুল করেছে। ভারত জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট সিট পাওয়ার জন্য জাতিসংঘ একটা বিল আনে। সে বিলের উপর ভোটাভুটি হয়। ভোটাভুটির মধ্যে 157টি দেশের মধ্যে 146টি দেশ ভারতকে সমর্থন দেয়, ফলে বিলটা পাস হয়ে যায়। কিন্তু সেই ভোটেও যুক্তরাষ্ট্র ভোট দেয়নি ভারতকে, যুক্তরাষ্ট্র বিরোধী ছিল। এবং সেই বিলটি যখন পাস হওয়ার পর সিকিউরিটি কাউন্সিলে আসে, সিকিউরিটি কাউন্সিলে 5টি স্থায়ী সদস্য দেশ, চীন, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, যুক্তরাজ্য, এই 5টি দেশের মধ্যে বিলটা নিয়ে যখন আলোচনা হয়, পাস হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেই মুহূর্তে ওই যে ট্রাম্প, এই মোদির বন্ধু ট্রাম্প, যুক্তরাষ্ট্র সেই মুহূর্তে ভেটো দিয়ে বিলটাকে একেবারে ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু যেই বিলের জন্য চীন বাধা দিত, ভারত যাতে স্থায়ী সদস্য পদ না পায়, বারবার বাধা দিয়েছে, কিন্তু সেই চীন সেই ভারতকে সমর্থন করেছে। আর ভারতের বন্ধু যুক্তরাষ্ট্র ভারতের পিছনে ছুরি মেরে দিয়েছে, যাতে ভারত যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে না পারে। সেই কারণে ভেটো পাওয়ার দিয়ে বিলটা খারিজ করে দিয়েছে। ফলে ভারত এতদিন ধরে যে আশায় বুক বেঁধেছিল, সেই আশা জল ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেটো পাওয়ার এত শক্তিশালী, এত ক্ষমতা, যুক্তরাষ্ট্র মনে করছে ভারত যদি ভেটো পাওয়ার পেয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র সমকক্ষ হয়ে যাবে। তাই যুক্তরাষ্ট্র চায়নি ভারত যুক্তরাষ্ট্রের সমকক্ষ হোক। যে কারণে এটা বিলটাতে একই ভেটো পাওয়ার দিয়ে 4টা দেশ সমর্থন করেছে সেই বিলে, কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থন করে না। যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বিলটাকে উড়িয়ে দিয়েছে। তাহলে কি যুক্তরাষ্ট্র ভারতের পিছনে ছুরি মারলো না?